সুপ্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আপনাদের বাসায় যাদের ক্যাট 6 কেবলের মাধ্যমে ওয়াইফাই লাইন এসেছে তারা একটি বিষয় লক্ষ্য করেছেন। এ ধরনের কেবলগুলোর মাথায় এ ধরনের RJ45 কানেক্টর ব্যবহার করতে হয়। আইএসপিরা কিন্তু খুব সহজেই ক্রিম্পিং টুলের মাধ্যমে এই কানেক্টরগুলো লাগিয়ে থাকে। যদি এমন হতো যে একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে এটি লাগিয়ে ফেলা যায় তাহলে কিন্তু খুব ভালোই হতো। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এরকম একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে এই RJ45 কানেক্টরগুলো লাগাতে পারেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে কেবলের ইনসুলেটর একটি নির্দিষ্ট পরিমাণ কেটে নিচ্ছি। এবার ভিতরে দেখতে পাচ্ছেন টুইস্টেড করা মোট 4টি কেবল রয়েছে। প্রত্যেকটি কেবলকে আমি চারপাশে সরিয়ে দিচ্ছি। কেবলটিকে আরও বেশি মজবুত করার জন্য ভিতরে একটি প্লাস্টিক দেওয়া আছে এবং একটি সুতাও দেওয়া আছে। আমি দুটোকেই কেটে নিচ্ছি। এবার টুইস্টেড করা 4টা কেবল আমরা একে একে সরিয়ে দিব। আমি প্রত্যেকটা কেবল এভাবে খুলে নিচ্ছি। বিভিন্ন কালারের মোট 8টা তার দেখতে পাচ্ছেন। তারগুলোকে আমাদের এমন সিরিয়ালে সাজাতে হবে যেন এই পাশের প্রান্ত এবং এই পাশের প্রান্তের সিরিয়ালটা একই থাকে। আমি প্রথমে এইখানে কমলা রঙটা বেছে নিচ্ছি। কমলা রঙটা এক পাশে করে দিলাম। এবার একইভাবে কমলা সাদাটাও দিয়ে দিচ্ছি। তৃতীয়তে আমি নীল রঙটা বেছে নিচ্ছি, এরপরে নীল সাদা, এরপরে নিচ্ছি সবুজ, এরপরে সবুজ সাদা, এরপরে নিচ্ছি খয়েরি এবং সর্বশেষ হচ্ছে খয়েরি সাদা। তো আমি এইভাবে সিরিয়ালটা নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো রেখে আমি কেচির সাহায্যে খুব সুন্দরভাবে কাটার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি। এবার অন্য হাতে চাপ দিয়ে ধরে থাকতে হবে যেন কেবলগুলো ছুটে না যায়। এবার কানেক্টরটি উল্টো করে 8টি পোর্টে কেবলগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। খেয়াল রাখতে হবে যেন 8টি পোর্টেই সবগুলো কেবল ঠিকমতো বসে যায়। আমি একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে কেবলগুলো ভালোভাবে লেগে যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কানেক্টরে খুব সুন্দরভাবে বসে গিয়েছে। এবার এখানে একটি পিন রয়েছে যেটি চাপ দিয়ে দিতে হবে, তাহলে কেবলটি আর বাইরে ছুটে আসবে না। আমি স্ক্রুর সাহায্যে চাপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চাপ দিয়ে ধরে আছে, তার মানে এটা আর বাইরে যতই টানি না কেন আর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে, এখানে যে 8টি ছোট ছোট পিন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিন চাপ দিয়ে দিতে হবে। এখানে আমি স্ক্রুর সাহায্যে প্রথম পিনটিকে চাপ দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে প্রথম পিনটা দেখানোর চেষ্টা করি কিভাবে লাগাতে হবে। এই দেখতে পাচ্ছেন প্রথম পিনটা কিন্তু চাপ দেওয়ার ফলে ভিতরে ডেবে গিয়েছে, আর অন্যান্য যে পিনগুলো রয়েছে কিন্তু সেগুলো উপরে রয়েছে। তো এইভাবে প্রত্যেকটা পিন আপনাদের ধরে ধরে চাপ দিয়ে দিতে হবে। লাগানো শেষ। দেখতে পাচ্ছেন ভালোভাবে বসে গিয়েছে। এবার এই সিরিয়াল অনুযায়ী আমরা যে প্রথমে কেবলের সিরিয়ালটা নিয়েছিলাম, কালারের যে সিরিয়ালটা নিয়েছিলাম সেই সিরিয়াল অনুযায়ী এই তারের অন্য একটি প্রান্তেও একইভাবে কানেক্টরটি লাগাতে হবে। তো আমি আর এটা দেখাচ্ছি না, একইভাবে আপনারা লাগিয়ে নেবেন। বন্ধুরা, আমি দুই পাশে কানেক্টর লাগিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে লেগে গিয়েছে। এবার আমরা পরীক্ষা করে দেখব যে এটা কাজ করে কিনা। বন্ধুরা, আমি আমার রাউটারটির কাছে চলে যাচ্ছি। রাউটারটি বেশ উপরে লাগানো, এর জন্য একটু কষ্ট হচ্ছিল। এইখানে প্রত্যেকটা পোর্ট দেখা যায় বন্ধ রয়েছে। আমি একটি কানেক্টর খুলে নিচ্ছি এবং এটি লাগিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন কানেকশন দেওয়া শেষ। এবার কেবলটির যে অন্য টার্মিনাল রয়েছে সেটি ল্যাপটপের ল্যান পোর্টে লাগিয়ে ফেলব। আমি এখানে 15 মিটার কেবল ব্যবহার করেছি আমার ল্যাপটপে কানেকশন দেওয়ার জন্য। ওয়্যারলেসভাবে কানেকশন দিতে গেলে দেখা যায় অনেক বাফার করে, এজন্য এটা নিচ্ছি। আমি ল্যান পোর্টে লাগিয়ে দিচ্ছি। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এইখানে কিন্তু কানেকশন চলে এসেছে।
দেখতে পাচ্ছেন ইন্টারনেট অ্যাক্সেস কানেকশনটি চলে এসেছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে আপনাদের কানেক্টরটি এভাবে লাগিয়ে ফেলতে পারেন। আর আইএসপির বসে থাকতে হবে না। যদি ল্যান কেবল লাগানোর প্রয়োজন পড়ে তবে নিজেরাই লাগিয়ে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে আসে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো নতুন তথ্য জানার প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি সেই টপিকের উপরে আপনাদের মাঝে ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।